ইন্নালিল মাউতি সাকারাতি, নিশ্চিত মৃত্যুতে যন্ত্রণা আছে। ইন্নালিল মাউতি সাকারাতি, আমার হাত শুকিয়ে যাচ্ছে, আবার গামলার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে হাত, আবার বুক মাসাজ করছে, আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নালিল মাউতি সাকারাতি, নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে। মা আয়েশা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর যন্ত্রণা দেখার পর ফালা আকরাউ শিদ্দাতুল মাউতি লি আহাদি বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে আর কোন মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর খারাপ মনে করিনি। বিনুরিত তাজাল্লি ওয়াল আযকার وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم. যাবতীয় গুণগান, গুণকীর্তন, মাহাত্ম্য, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে, যার অশেষ দয়ায় আজ পবিত্র রমজান মুবারকের চতুর্থ জুমায় আমরা পৃথিবীর একটি শ্রেষ্ঠতম গৃহে জুমার সালাত আদায়ের লক্ষ্যে একত্রিত হতে পেরেছি। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া বিধান পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফল জান্নাত। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই 22টা রমজান অতিক্রম করে 23শে রমজানে আমরা পদার্পণ করেছি। এজন্য আসলে যাকাত, ফিতরা এসব বিষয়ে কথা বলতে হবে। আমাদের দেশে ফিতরার আসলে সঠিক পদ্ধতি খুব কম মানুষই অনুসরণ করে। বেশিরভাগ মানুষ ফিতরা এবং যাকাত উভয়টাই, আসলে কোনটা বলবো, এই সব বিষয়ে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা করি। যাকাত এটা হচ্ছে যাদেরকে মহান আল্লাহ নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছে, এটা শুধুমাত্র তাদের উপরে খরচ। যাকাত সাধারণভাবে সবার জন্য নয়, কিন্তু আমরা দেখি এদেশের মানুষ যাকাত হিসাবে টাকা না দিয়ে কাপড় দিয়ে যাকাত দেয়। কাপড় দিয়ে যাকাত হবে কিনা এর প্রমাণ পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে দিয়েছেন আমাদেরকে সেভাবেই দিতে হবে। যাকাত টাকায় দিতে হবে, যেগুলো ফসলের যাকাত, ফসল, সেটা যেমন ফসল দিতে হবে। অর্থের যাকাত, একজন বৃদ্ধকে আপনি একটা লুঙ্গি কিনে দিলেন বা একটা শাড়ি কিনে দিলেন কাউকে,
কাউকে একটা পাঞ্জাবি কিনে দিলেন, কাউকে জুতো কিনে দিলেন, মনে করছেন এটা জাকাত হবে। এটা কিন্তু জাকাত হবে না, এগুলো সাধারণ দান হবে। জাকাতের টাকাই দিতে হবে হিসাব করে। যদি নিজের আত্মীয় হয়, স্বাস্থ্য ভাই, আপন ভাই যদি এরকম হয়, বা আপন বোন যদি থাকে জাকাত পাওয়ার মতো, এ কথা মাথায় রাখবেন। তাহলে আপনি তাকে বলার দরকার নেই জাকাতের টাকা, না বলে 5,000 10,000 দিয়ে দিলেন। যদি আপনি তাকে বলেন বোন আমি তোমাকে জাকাতের টাকা দিচ্ছি, তাহলে লজ্জায় দিবে না। অথচ সে হত্যা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, জাকাতের 8 টাকা, তার ভিতরে একটা যদি দরিদ্র হয় এরকম যে মিসকিন, অর্থাৎ খুব অর্থে কষ্ট আছে কিন্তু আপনাকে বলতেও পারছে না যে আমাকে টাকা দাও, আবার সে মানবেতর জীবন যাপন করছে, আবার একটু ভালো অবস্থানে ছিল বলে হঠাৎ করেই শ্রমিকের কাজ করতে পারছে না, এরাই কিন্তু মূলত মিসকিন। মিসকিন মানে বাপ নেই মা নেই এরকম না। মিসকিন মানে হচ্ছে লোকটা মোটামুটি ভালোই ছিল, হঠাৎ করেই পড়ে গেছে, ও না পারছে সমাজে একেবারে নিচু শ্রেণীর সাথে কাজ কাম করতে, আবার না পারছে হাত পেতে চেয়ে নিতে। উপার্জন অনেক আছে না, ছোট চাকরি করে, অল্প বেতন, 10,000 12,000 বেতন, কিন্তু সংসার চলে না, 3জন 4টা ছেলে মেয়ে, বাবা আছে মা আছে, এতে জাকাত দিবে। জাকাত দিতেই হবে, কোনো অপশন নেই। যদি না দেই তাহলে কাফির। মহান আল্লাহ বলেন ফাইন তাবু, তারা যদি তওবা করে, ওয়াকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে বা আদায় করে, ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা তাদের রাস্তা ছেড়ে দাও। তার মানে যদি জাকাত আদায় না করে, সালাত আদায় না করে, তাহলে সরকারের ক্ষমতা আছে তাদের রাস্তা আটকিয়ে দেবে, যাওয়া বন্ধ। কে বলছেন? কিন্তু আয়াত প্লাস করেছি তওবার কথা, সূরা তওবা হচ্ছে আর এক আয়াতে, এই সূরার ভিতরে আর এক আয়াতে আল্লাহ বলছেন ফাইন তাবু, তাদের ঈমান আনার প্রমাণ যে তারা তওবা করবে। এতদিন দেয়নি, মানুষ খারাপ ছিল, এখন তারা কি তওবা করবে, ওয়াকামুস সালাত, কন্টিনিউ সালাত চালু রাখবে, ওয়াতাউজ যাকাত, যাকাত দিবে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে ওরা তোমাদের দ্বীনি ভাই। আর মুমিন ছাড়া কেউ ভাই হতে পারে না। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনেরা পরস্পর ভাই ভাই। তার মানে আল্লাহ বলছে কিসের ভিত্তিতে ভাই হবে? তাহলে যাকাত এত বড় ফরজ বিধান, যদি কেউ অস্বীকার করে তাহলে কোরআন হাদিসের ভাষায় সে কি কাফের। বুখারীর 25 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু আউকাতিনান নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য, হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেবে আর সালাত প্রতিষ্ঠা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, খুজ মানে আপনি গ্রহণ করুন, এই শব্দের অর্থ হচ্ছে নির্দেশ সূচক। এটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছিল যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করুন, ওয়াতুযাক্কিহিম বিহা, তাদেরকে আপনি এই যাকাত আদায়ের মাধ্যমে তাদের সম্পদকে এবং তাদেরকে পবিত্র করুন। তাহহিরহু ওয়াতুযাক্কিহিম। তো আবু বকরের ক্ষমতার সময় বলল এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তাহলে এখন আর কি আমাদেরকে পবিত্র করবে, তাহলে যাকাতই দেব না। যখন এই কথা বলল, বুখারীতে 1400 নম্বর হাদিস দেখেন, বুখারী 1400 নম্বর হাদিসে
আবু বকর বলছেন আল্লাহি, আল্লাহর শপথ, লা উকাদিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি তার বিরুদ্ধে, এই 2 রাকাত সালাত হয়ে গেছে না ভাই, এই যে 2 রাকাত হয়েছে না, বস, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর বলছেন যে আল্লাহি, আল্লাহর শপথ, লা উকাদিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে সালাত এবং যাকাতের ভিতরে ডিভাইডেড করবে, যে সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য করবে। আবু বকর বলছেন যে যাকাত হচ্ছে এটা মাল, এটা সম্পদের হক, এটা আদায় করতেই হবে। ওমর বলছেন কি ব্যাপার আবু বকর, আপনি, তারা কালেমার সাক্ষ্য দিচ্ছে, তারা সালাত আদায় করছে, তারা সিয়াম পালন করছে, তারা যাকাতের কথা নেই বলে আপনি তাদেরকে যুদ্ধ করবেন মানে? তখন আবু বকর বলছেন, শোনো ওমর, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে উট, দুম্বা, ভেড়া, ছাগল, গরু এগুলো যাকাত দিতে আসতো, ওই যাকাত দিতে আসার সময় যেই দড়ি দিয়ে ওই উট, দুম্বা গুলো বেঁধে আনতো, যদি ওরা ওই দড়িও না নিয়ে আসে, যদি এনে দড়ি নিয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে আমার থাকতে হবে। ওমর বলছেন আসলে আমি পরে বুঝলাম ওই হাদিসের শেষ অংশটা, যে শরাআল্লাহু সাদরাহুল ইসলাম, যে আল্লাহ ইসলামের জন্য আবু বকরের অন্তরকে খুলে দিয়েছেন। আর আবু বকর ওই যুদ্ধ করে আবার নতুন করে ইসলামের ওই অংশটা আবার ভেঙে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, ঘুম ধরে যাচ্ছিল, মুনাফিকরা সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হয়ে গেছেন, এই সমাজ যাতে ধ্বংস না হয়, আবু বকর কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন। যাকাত দিতে হবে, না দিলে কাউকে যদি অস্বীকার করে না, তবে দেয় না, তাহলে তারা, যারা স্বীকার করে যাকাত দিতে হয় কিন্তু দিচ্ছে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা তাওবা, আল্লাহ বলছেন 24 নম্বর আয়াতের মধ্যের অংশ দেখবে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা কিনা স্বর্ণ, রৌপ্য এগুলো জমা করে, ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। তা বলেননি, আল্লাহ বলেন সুসংবাদ দাও। আযাবের কি সুসংবাদ হবে? কিন্তু মালিক এইভাবেই এই বাক্য ব্যবহার করেছেন। মালিক বলেছেন ফাবাশশিরহুম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কি হবে? তাও বলছেন মালিক, ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই দিন, ইয়াউমা মানে সেই, ইহুমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই যাকাতের সম্পদগুলো, এগুলো আগুন দিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণটাই আগুনের করে দেওয়া হবে। টাকাদের টাকাগুলো আগুনের হবে, স্বর্ণের স্বর্ণ আগুনের হবে, ব্যবসায়িক যে সমস্ত আসবাবপত্র যেগুলো যা দেওয়ার দরকার, যেগুলো থেকে তেলনি সব, বা উট, দুম্বা সব কিছু জায়গা আছে, যেগুলো তেলনি সেগুলো হবে। হয়তো ওয়া বিনা জিবা বহু বা ঝুলো বহু বা ঝুলোর বহু, তাদের পিঠে, কপালে আর এই পাঁজরে এগুলো দিয়ে দাগ দিয়ে হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহ বলছেন যে এগুলো দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে, আর বলা হবে এই তুমি সেইগুলো যেগুলো তুমি জমা করে রেখেছিলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানাতাল্লাহু মাল, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের সে কি করে না, যাকাত আদায় করে না। মুসফিলা লাহু ইয়াউমাল কিয়ামা, এই সম্পদকে কিয়ামতের ময়দানে
একটা বিষ ধর, এমন বিষ যে বিষের তীব্রতার কারণে মাথার উপরে সাপের কোনো চুল থাকবে না, টেকো মাথা ওখানে দেওয়া হচ্ছে, এই গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় পেঁচিয়ে দিয়ে ওই দুই সাইডে অধরে পাশে শুধু আঘাত করতে থাকবে আর বলে আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার ওই সম্পদ যেগুলো তুমি গচ্ছিত করে রেখেছি। বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। বলে হাসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা বাখিলু ইয়াওমাল কিয়ামা, যে আল্লাহ যাদেরকে দয়া করে সম্পদ দিয়েছেন তারা এই সম্পদ জমা করে রাখা, এটা যেন মনে করে না যে এটা তাদের কল্যাণ, না, এটা জমা করে রাখাই তাদের অপরাধ। জাকাত যদি দেন তাহলে কি হবে? কি হবে? এটা ফরজ বিধান। সালাত যেমন আদায় করলে অনেক নেকি আছে, জাকাত দিলেও অনেক ফজিলত আছে। আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কিয়ামতের দিন কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। আর কি হবে? এক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন লোক আদা যাকাত বিমালি, তার মালের যাকাত আদায় করলো, আপনার কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যদি সে তার সম্পদের যাকাত দেয়, যাহাবা আনহু শাররুহু, তার ওই সম্পদের যত অকল্যাণ ছিল, তার ওই সম্পদের ভিতরে যত ক্ষতিকর দিক ছিল, এই যাকাত দেওয়ার কারণে ওইগুলো আল্লাহ নিজের ক্ষমতায় ওগুলোকে দূর করে দেবে। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, কোনো অকল্যাণ ওই সম্পদে থাকে না। যাকাত দিলে কি হয়? সম্পদ বাড়ে। আল্লাহ ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ ধ্বংস আর সাদাকা বৃদ্ধি পায়। আল্লাহ ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবাউ ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা টাকা বৃদ্ধি হবে এটা মনে করে যেটা সুদে লাগাও, এটা আল্লাহ কোরআন বলছে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এটা বৃদ্ধি হয় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতি, যেটা তোমরা যাকাত দাও, তুরিদুনা ওয়াজহাল্লাহ, এটা আল্লাহর কাছে কি বৃদ্ধি পেয়ে। আপনি হয়তো গুনে দেখলেন যে ছিল এত টাকা, দিয়ে দিলাম ৫,০০০, কমেই তো গেল, তাই না? কতটুকু বেড়ে গেছে এটা পরে বুঝবে। আবার এমন হবে পৃথিবীতেও আল্লাহ বাড়িয়ে দেবেন, এমন বরকত দিবেন আপনি ভাবতেই পারবেন না যে বরকত কোথা থেকে আসবে। এটা হচ্ছে আপনি সিস্টেম চলছেন, আল্লাহ দেওয়া সিস্টেম আপনি ফলো করেছেন, আল্লাহ বলে যে বরকত দেবো, আল্লাহ বাড়িয়ে দেবে। বলছিলাম যাকাতের পরে ফিতরা, অর্থাৎ যাদের উপরে যাকাত ফরজ, নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক, তারা দয়া করে লুঙ্গি শাড়ি এগুলো না দিয়ে টাকা দিয়ে যাকাত আদায় করবেন। ২ নম্বর হচ্ছে ফিতরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নিজে কিছু ফরজ করেছেন কিনা আমি জানি না, তবে তিনি এটা ফরজ করেছেন, সেটা হচ্ছে যাকাতুল ফিতর। একবারে এভাবেই আন ইবনে উমর ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। এভাবে বুখারী হাদিস। সা'a মিন তুআমিন আও সা'a মিন শাইরিন, জব, গম
আলাল আবদি ওয়াল হুররি, কাদের উপরে? সেটা হচ্ছে স্বাধীন এবং কৃতদাস। আগে তিনি কৃতদাস বলেছেন, আলাল আবদি। আমাদের দেশের লোক যারা ভিক্ষা করে খায় আর যারা ভিক্ষা করে না তারা খুব অসহায়, প্রায় ফিতরা আদায় করে না, প্রায় মনে করে যে তারা ফিতরা গ্রহণ করবে, তারা ফিতরা আদায় করবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করার ক্ষেত্রে প্রথম তিন শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আলাল আবদ। একজন কৃতদাসেরও ফিতরা আদায় করতে হবে, যার নিজস্ব কোনো স্বাধীনতা নেই, যাকে 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছে, যা ইচ্ছা তাই ব্যবহার করে, তাকেও তার এই ফিতরা আদায় করতে হবে। অসগীর ওয়াল কাবীর, ছোট এবং বড়, যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং নারী, পুরুষ এবং নারী, ছোট এবং বড়, মিনাল মুসলিমিনা, মুসলিমদের ভিতরে প্রত্যেককেই একসা পরিমাণ ফিতরা আদায় করতে হবে। কতটুকু? একসা। আমরা এ যাবৎ সা নিয়ে জানতাম যে 2.5 কেজি, এমনটাই আমরা আসলে, যেহেতু মদিনায় আমরা তো আর চাওয়া আসা নেই ভাবে, আল্লাহ একবার নিয়েছেন, কিন্তু আলেমরা যেভাবে বলেছে তাতে আমরা 2.5 কেজি করে দিয়েছি। সম্প্রতি মদিনা থেকে সা এনে আলেমরা দেখাচ্ছে যে তাতে বোঝা যায় প্রায় 3 কেজি, এবং গতবার কিন্তু আমরা ম্যান প্রতি 3 কেজি করেই এখানেও বলেছিলাম যে একজন মানুষ তার ফিতরা হচ্ছে 3 কেজি, নট টাকা। টাকা দিলে কিয়ামত পর্যন্ত ফিতরা আদায় হবে না, মনে রাখবেন। পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া উল্টাতে পারবে না, গায়ের জোরে চলছে এই ফতোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে দিতে হবে দ্রব্য, এখানে দিয়েছে টাকা, জাকাতে দিতে হবে টাকা, সেখানে দিচ্ছে কি? দ্রব্য। সবই এদেশে ইচ্ছা মতো চলে, সবই এদেশে ইচ্ছা মতো চালানো সম্ভব, কারণ এদেশের সাধারণ যারা মানুষ, একজন ইমাম সাহেবকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না যে হুজুর কোথা থেকে আপনি বললেন, না সভাপতি না সেক্রেটারি কেউ বলার ক্ষমতা রাখে না। ইমাম সাহেব বলে করে আমি একাই 100, যাই বলবো সেটা ইসলাম। আজব, হতেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিরহাম এবং দিনারের চালু ছিল, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেনি, বলে কি আর চাউল নিতে চায় না, যে নিতে চায় না তাকে দেওয়ারই দরকার নেই, ওকে দেবেন না, তাহলে ফিতরা দেওয়ার দরকার নেই, 5 টাকা দিয়ে দেন অথবা আরো কম দেন। কেন নেবেন? ওই জন্য আরো ধরে দিবেন না, এটা শরীয়ত। এখানে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম করে গেছেন, এক সাইড দিতে হবে। বুখারী খোলে আর সহিহুল জামি আস-সাগীর 242 নম্বর হাদিস, আদু সুআমিন দুআমিন বিল ফিতরি, আদায় করো একসা খাদ্যদ্রব্য ফিতরা হিসেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুননা নুফির, আমরা বাহির করতাম ফিতরা কি তুআমিন শাঈরিন আও কাতিন আও সাবিব, আমরা গম, জব, খেজুর, কিশমিশ, পনির, যারা এই দ্রব্যটা বেশি খেত, এগুলো থেকে আমরা একসা করে ফিতরা দিয়ে দিতাম। অতএব আপনি 1 কেজি বা 2 কেজি চাউল দিচ্ছেন, কেউ আবার দিয়ে একটা সিমাইয়ের প্যাকেট বা একটা তেল, একটু ডাল আমাকে দান করে না, দিয়ে এটা আমার ফিতরা হিসাবে চালিয়ে দিচ্ছে, নষ্ট হবে না, ওটা দানই হবে। তাহলে মনে রাখবেন যে ফিতরা হবে 3 কেজি। যদি আপনি 2.5 কেজি দেন, আমি সেটা নিষেধ করার ক্ষমতা রাখছি না, আমরা 3 কেজি করেই দেওয়া শুরু করেছি ইনশাআল্লাহ গত বছর থেকে। আর কখন দিবে?
আমাদের দেশে 10 রমজান পার হয়ে গেলেই ফিতরা দেওয়া শুরু হয়ে যায়, মানে সিস্টেমটা টোটাল চেঞ্জ। যেরকম আপনি যশোর সহ বড় বড় শহরগুলো যে দেখবেন যে এখানে জাকাতের কাপড় আছে না, ওর বাপ তৈরি করে অর্ডার দিয়েছে, যেগুলো জাকাতের কাপড় সেগুলো দেখবেন খারাপ পাতলা, ওই শাড়ি ওই মহিলা পরতে পারে না, একবার ধোয়া দেওয়ার পরে ওগুলো রং উঠে যায়, লজ্জা লাগে না তোমার এগুলো দিতে হয় মানুষ? এত নিচু মানসিকতা মুসলমানরা হয় কি করে? যেখানে একটা লিখে বা লেখা হবে খারাপ কাপড়, তারপর লিখে দিচ্ছে যে জাকাতের কাপড় মানে এগুলো 2 নম্বর, পাঞ্জাবিটা খারাপ, পায়জামাটা খারাপ, গেঞ্জিটা খারাপ, লুঙ্গিটা খারাপ, শাড়িটা খারাপ, সে আজব ব্যাপার। দাবি দিয়ে একেবারে 100-তে 100 মুসলমান ওকে আগে জান্নাতে দিতে হবে, তারা বিপদে পড়ে যাবে। এরা একটা ভাব, এত বিপদে পড়ে গেছে আপনার যে ওকে আগে দেওয়া লাগবে জান্নাত, ও পুরা মেনে যাচ্ছিস না, চলবে না। কখন দিবে? ওখানে বলেন সাহাবীরা 28-29 দিকেই তারা ফিতরা দিত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিয়ে আনকাতা কবলা খুরুজিন নাস ইলা সালাহ, সালাত আদায় করতে যাওয়ার আগে এটা জমা করতে হয়। যদি যে এখন তার জমা সিস্টেম খুব একটা নেই, কিন্তু আমাদের গ্রামে আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের বাড়িতেই যে সকলেই এসে চাউল জমা করে যেত। আর সম্প্রতি আমার যে বড় ভাই মারা গেছে, উনি লিস্ট করতেন যে কোন পরিবারে কত কেজি চাউল দেওয়া প্রয়োজন। গ্রামে 34টা ঘর আছে এই পাড়ায়, এই 34টা ঘরে অমুক টাকা ফেতরা পাবে, অমুক পাবে না, এইভাবে লিস্ট করে একেবারে হিসাব করে ঈদের দিন সকালবেলা সবার বাড়ি চলে যায় এই চাউল। সিস্টেম আসলে এটাই ছিল, বাইতুল মালে জমা হতে হচ্ছে আগে। এখন সিস্টেম আমরা কি পরিবর্তন করে আমাদের সুবিধা নেই, আমাদের সুবিধা। ফিতরার ব্যাপারে আর কথা নেই, ফিতরা একটা, এবং আপনারা চেষ্টা করবেন 28-29-30 ভিতরে 28-29 দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 30 নম্বর সিয়াম হতেও পারে নাও পারে, ঠিক আছে। আর চেষ্টা করবেন কোন চাউল দেওয়া বলেন তো, মনে করেন ওই যে সারা মাস আপনি খাচ্ছেন বাসমতি, দেওয়ার সময় 24 টাকা দেবেন, হিসাব করে আপনি যতটুকু করবেন একবারই দিতে হয়ে থাকবে। কারণ আয়াত পড়ে আল্লাহ বলতেছে যে তোমরা যে মানুষকে খারাপটা দেও, তোমরা যদি তোমাদেরকে কেউ খারাপ জিনিস দিত, তাহলে তোমাদের হাত যদি পিছনের দিকে থাকে, ওই অবস্থায় যদি নেওয়া পড়ে যায় তাহলে দিতে, তা না হলে এটা নিতে। এটা আল্লাহ বলছে। এক্ষেত্রে আমার রাজনীতি হয় না, আমাদের দলের কিনা এই দিতে হবে। আজও হেভি মুসলিম, শুধু সবকিছুর ভিতরে নিজের স্টাইল, এর অমনিক করে ওকে হবে না, ও জামাত চলবে না। আমার গ্রুপের কে শুধু সে কয়জনই পাবে। মনে রাখবেন, মাটির তলে যেতে হবে। এখন আপনার ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা করতে পারেন, ওই সময় কিন্তু অচল হয়ে যাবে। ক্ষমতা থাকবে, পাটমটা দেবে না একেবারে। একবার হাতুড়ি দিয়ে যখন বাড়ি দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই হাতুড়ির বাড়ি যদি কোনো পাহাড়ের উপরে দেওয়া হতো, মনে করেন কোন পাহাড়, ওই পাহাড় একেবারে তুলোর মতো হয়ে যাবে। ওটা দেওয়া হবে। কে দেবে? যে দেবে সে চোখে কি দেখে না, কানে শোনে না, মুখে কথা বলতে পারে না। বলেন তো কেন? যদি কানে শুনে তাহলে ওর আওয়াজ, ওর কাতরানি, ওর কণ্ঠে লেগে দরদ আসতে পারে না। আল্লাহ বলছে তোর কান বন্ধ। চোখে যদি দেখে তাহলে দৃশ্য দেখে মায়া লাগতে পারে, ফেরেশতা হবে। তাহলে তোর চোখে দেখা লাগবে না, কানে শোনা লাগবে না, আর মুখে কিছু বলার দরকার নেই। তোর কান শুধু, এটা পুলিশ না, বুঝছেন? একটা পুলিশ যদি একজন মানুষকে মারে,
তা পুলিশকে বলবেন 2 ঘন্টা মারতে, 2 ঘন্টা একটা পুলিশ একটা মানুষকে মারতে পারবে না। 10-15-20 মিনিট মারার পরে ও রেস্ট নেওয়া লাগবে, তাই না? ও ক্লান্ত বোধ করে। আচ্ছা ফেরেশতারা খায় না, তাহলে ক্লান্ত নেই, শুধু কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে। একবার মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার এসে জমা হয়ে যাবে, আবার মারবে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার জমা হবে, আবার মারবে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চলতে থাকবে কত হাজার হাজার বছর। আল্লাহু আলাম। সাবধান। বুঝলাম জাকাত গেল, ফিতরা। আরেকটা কথা, কদরের রাতগুলো অটোমেটিক্যালি আমরা 21-23 পার করে এসেছি। কদরের রাত খুবই গুরুত্বপূর্ণ। এখনো 3টে রাত বাকি আছে, 25, 27, 29। যারা প্রথম দুটোকে এখনো মূল্যায়ন করেনি, আমি অনুরোধ করব যে সামনের 3টে রাত, মেজর রাতগুলোকে আপনারা মূল্যায়ন করেন। আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এটাকে কদরের রজনীতে অবতীর্ণ করা হয়েছে। এটা মানে কোরআন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও মুহাম্মদ, তুমি কি জানো মুহাম্মদ লাইলাতুল কদর কাকে বলে? আসো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ, তোমার কি কোনো জ্ঞান আছে, কোনো ধারণা আছে যে লাইলাতুল কদর কাকে বলেন? না নেই। তাহলে কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এক রাতের ইবাদত যদি একেবারে সেভাবেই করতে পারি, আমরা তো আসলে আল্লাহ ভালো বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। আগের যুগে মানুষ দিনের বেলায় সিয়াম রেখেছে, সিয়াম অবস্থায় যুদ্ধ করেছে, আবার রাতে কি রাতের বেলায় রাতের সালাত আদায় করেছে। তারা সময় পেয়েছে 300 বছর, 400 বছর, 500 বছর। আমাদের জন্য সময় কত? 65-70। এই উম্মতের আয়ু কত? 60-65-70 এভারেজ আয়ু। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। 60 বছর হওয়ার পরে যদি কেউ মারা যায়, তাহলে তাকে আপনি ধরে নেবেন যে এটা পূর্ণাঙ্গ বয়স পেয়ে গেছে। এটা মালিক বলেছেন। মালিক বলছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। আল্লাহ বলেন, যাকে আমি দীর্ঘ জীবন দান করেছি তাকে কিয়ামতের দিন কোনো ওজর পেশ করার সুযোগ দেব না। তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ জীবন মানে কত? তো দীর্ঘ জীবন মানে হচ্ছে 60 বছর। বুখারী হাদিস। আয়াতে সংক্ষিপ্ত এখন আলোচনা হবে দান। সবাই তো আর জাকাত দেওয়ার না, কিন্তু সবাই দান করার ক্ষমতা রাখে। ফিতরা কিন্তু সবাইকেই দিতে হবে। ঈদের দিন সকাল বেলায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাকেও দিয়ে দেবে। বুঝছেন? ঈদের সালাতের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাকে দিয়ে দেবে। বলছিলাম আলোচনা করবো এখন দান। পৃথিবীতে যত ইবাদত আছে, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, আর যত ইবাদত আছে, সালাত, সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান। পৃথিবীতে দানের মতো শক্তিশালী, দানের মতো পাওয়ারফুল, দানের মতো ক্ষমতাধারী কোনো ইবাদতই পৃথিবীতে নেই। দান এক আশ্চর্য ধরনের ইবাদত। মানুষের জীবনে ভয়াবহ জায়গা হচ্ছে 4টা। এক, একেবারে মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর যন্ত্রণার সময়। 2, কবরের যন্ত্রণা। 3,
কিয়ামতের মাঠের ব্যাপার খুবই ভয়াবহ, যার পুলসিরাত অতিক্রম। এবার আসুন, মৃত্যুর যন্ত্রণা মানুষের জন্য এত কঠিন যে স্বয়ং পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা বলছেন, বাইনা হাকিনাতি ওয়া সাকিনাতি, আমার এই থুতনি, এদিকে খেয়াল করেন, হয়তো কেউ ঘুমানোর চেষ্টা করবেন, আমি জানি আপনাদের হাদিস সব আলহামদুলিল্লাহ মুখস্থ হচ্ছে, এটাই মনে করছে, তারপরে একটু জুমার দিন তো মূল্যায়ন করে, আমি জানি আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে, মনে করে নিচ্ছি, মেনে নিলাম। তো মায়েশা বলছেন, বাইনা হাকিনাতি ওয়া সাকিনাতি, আমার এই থুতনি আর আমার এই মুখ, এর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আমি ধরে রেখেছি। মৃত্যুতে যন্ত্রণা আছে, একটা পাত্র আছে যে সাকারাতের ভিতরে পানি রাখা আছে, শুকিয়ে যাচ্ছে, আবার আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, নিজের ইচ্ছে হাত আবার শক্তি করার কারণে মুসলিম না ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাতি ঢুকিয়ে দিলে বিহার বেঁচে যাচ্ছে। আয়েশা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা দেখার পর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে উচ্চারণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া ইলাহা নেই, খারাপ মনে করেনি যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আল্লাহর সবচাইতে আপন, আল্লাহর সবচাইতে কাছের সৃষ্টি, প্রিয় সৃষ্টি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি মৃত্যুর সময় বলে যে নিশ্চয়ই মৃত্যুকে যন্ত্রণা আছে, তার মানে তার ভিতরে যে তিনি যন্ত্রণা তিনি বুঝতে পারছেন। এই মৃত্যুর যন্ত্রণা যদি ঠেকাতে হয়, এই মৃত্যুর যন্ত্রণা যদি কমাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুল মাউত, তোমাদের কারোই মৃত্যু যখন এসে যায়, মৃত্যু আসার আগেই দান করো, মৃত্যু আসার আগেই দান করো। যখন মৃত্যু একেবারে সন্নিকটে চলে আসবে, যখন মৃত্যুর ফেরেশতা সামনে চলে আসে, যদি বান্দা খারাপ হয় তাহলে এসে বলে যে আখরিস, নিজের জান নিজে বের করে দেয়, রূহকে বলে যে বডি তাকে বলে নিজের রূহ নিজে বের করে নিয়ে আয়, নিজের আত্মা নিজে বের করে আন। আর তখন আত্মা এর ভিতরে ছোটাছুটি করে, কি করে পালিয়ে থাকা যায়, দেহের এ মাথার থেকে ও মাথা ছোটাছুটি করে, কিভাবে পালিয়ে থাকা যায়, ঘর ঘর করে। আপনি মনে করেন হয়তো একটু শরবত দিলে ভালো হয়, শরবত কিন্তু আর গিলতে পারে না, বারবার চেষ্টা করে, মনে করেন যে একটু শরবত, শেষ শরবতটা খাওয়াতে পারতাম, তাই না? শেষ ডালিমের রস হলে তখন ডালিমের রসের কথা চিন্তা আসে না তার, তখন যে বলে বাস সাদ্দাক, আমি একটু দান করতে চাই, বাস সাদ্দাক, আমি একটু দান করতে চাই, ওয়াকুম মিনাস সালিহিন, আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হতে চাই। কেন তখন দানের কথা বলে? কেন তখন নামাজের কথা বলে না? কেন তখন সিয়ামের কথা বলে না? কেন তখন হজের কথা বলে না? কেন তখন অন্য কিছুর কথা বলে না? কারণ দান করতে সময় লাগে 2 সেকেন্ড। শুধু বলবে যে অমুক জমিটা মসজিদে দিয়ে দাও, অমুক 2 বিঘা মাদ্রাসায় দাও, এখান থেকে 10 লাখ এতিমখানায় দাও। কয় মিনিট? মিনিট লাগে 2 সেকেন্ড। ওই সময়টি বলে। আর যদি ঋণী দান করা থাকে প্রতিদিন কন্টিনিউ 5-10, যেমন 5-10 শুনতে আমার অনেক লজ্জা পায় যে আমরা বেশি দিই, 100, 200, 500 দিই, হচ্ছে এইখানে একটা কথা না বলে আমি আর পারছি। সালাতা দিরহামি মিয়াতু আলফ, 1 দিরহাম লক্ষ দিরহামকে ছাড়িয়ে গেছে। আবার বলি
সাবাকা দিরহামিন মিয়াতু আলফি, এক দিরহাম লক্ষ দিরহামকে অতিক্রম করেছে। ওয়াকাইফা ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাইফা, ইয়া রাসূল এক দিরহাম কি করে লক্ষ দিরহামকে অতিক্রম করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাজুলুন দিরহামানি, রাজুলুন লাহু দিরহামানি, একজন লোক তার কাছে মাত্র দুটি দিরহামই আছে। কত? মাত্র দুটি দিরহাম আছে। ফাখাযাহু, যে দুটো দিরহাম থেকে একটা নিয়ে নিল। ফাতাসাদ্দাক, একটা দান করে দিল। আছে কয়টা? দুটো। দিয়ে দিচ্ছে কয়টা? একটা। তার মানে যত সম্পদ ছিল তার কি অর্ধেক। ওয়ারাজুলুন লাহু মালুন কাসীরুন, আরেকটা লোক অনেক সম্পদ, কিন্তু সে তার থেকে 1 লক্ষ দিরহাম দিল। মিয়াত আলফি দিরহাম, এটা সমান ব্যাপার। 5 টাকা বললাম খুশি হয়ে সামর্থ্য যেমন তেমন দেবে না, হালাল দেবে। আপনার ওই 1 লাখের আগে হালাল হিসাব করতে হবে 5 টাকা। আরে 5 টাকা তো আমি বললাম, নবী কি বলেছেন জানেন? নবী বলেছেন ওয়াত্তাকুন নার, আগুন থেকে বাঁচো। ওয়ালাউ মিন শিক্কি তামারাতি, অন্তত পক্ষে একটা খেজুরের সমান। অন্তত পক্ষে মানে খেজুর মানে একেবারে খুব কম হলেও দান করো। এটা কি হবে? ফায়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তার নিজের ডান হাতে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। গ্রহণ করার পরে এটা আল্লাহ ওই উটের শাবককে যেমন আস্তে আস্তে ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে ছোট্ট উটের বাচ্চা কত বড় হয়ে যায়, কখনো মরুভূমির জাহাজ হয়ে যায়, অনেক টনকে টন মাল নিয়ে চলে যায়, তাই না? আপনার ওই 2 টাকার দাম, ওটা যদি হালাল হয় আর যদি কাউকে না দেখানোর জন্য খালেস একদম মালিককে সন্তুষ্ট করার জন্য হয়, ওই দুটোকে আল্লাহ যে কত লক্ষ্য করে দিতে পারে এটা আল্লাহই ভালো জানে। এখানে আরেকটা কথা এসে যায়, যদি বলি তো আপনার খুতবা বেড়ে যাবে। এতটুকু আল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা, এখানে যে ছাদের কথা আল্লাহ বলেছেন যে বহুবচন ব্যবহার করেছে, আর ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নে ওই দেখেছিলেন 7টা দুর্বল গাভী, 7টা মোটা গাভী আছে না, ওখানেও কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করেছে। এক জায়গায় সুম্বুলাত আর এক জায়গায় সানাবিল। সুম্বুলাত বহুবচন, সানাবিলাও বহুবচন। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এই সুম্বুলাত হচ্ছে একেবারে সুপার বহুবচন। মানে আল্লাহু ইউযাইবু লিমান ইয়াশা, যদি আল্লাহ কারো পরে সন্তুষ্ট হন, দিয়েছেন তো 2 টাকা, আল্লাহ এমন সন্তুষ্ট হয়ে গেছে বুঝেন না। এটাকে আবার একটা কথা মনে পড়ে গেল, হাদিস বুখারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বসে আলোচনা করছেন, ইশার পর আলোচনা ভারী হয়ে গেল। এখন কিছু আসছে বাইরের থেকে, যারা বাইরের থেকে 2 জন মেহমান খাবারের ব্যবস্থা নেই। ওই যে আয়েশা, হাফসা, আমার যত স্ত্রী আছে 9 জন, বিবরণে আমরা বুঝতে পারি তখন 9 জন ছিল। দেখো তো খাবারের কোনো ব্যবস্থা আছে না? তাদের কোনো পানি ছাড়া কিছুই আর নেই। ব্যাগে চলে আসে, কিছু নেই ঘরে, কিছু নেই। নবীর 9টা স্ত্রী, ঘরে কি নেই? কিছু নেই। এর জন্য আমার মেহমান, যেহেতু নবী নিজেই মেহমান দায়িত্ব নিয়েছিল, কিন্তু ফের নেই বলে কে নেবে দায়িত্ব? ফাকাদ রাজুলুম মিনাল আনসার, আনসারের একজন দাঁড়িয়ে গেল, ওয়া আবু তালহা, তিনি হচ্ছে আবু তালহা, আমি দায়িত্ব নিলাম। বাড়ি চলে গেল। এই স্ত্রীকে বলছে কি আছে? আপনি বিজাইফা, এটা নবী মেহমান, এটাকে সম্মান করতে হবে। কি আছে?
আরে কিছুই তো নেই, আছে যে বাচ্চা আছে না, বাচ্চার একটু খাবার আছে, তুমি আমি খাবো এটা নেই, বাচ্চার একটু খাবার আছে, আর রাখো তোমার বাচ্চার খাবার, আমি আনছি নবীর মেহমান, তুমি বাচ্চাকে যে কোনো মূল্যে, এই কথা সে কথা, যে কোনো মূল্যে বুঝিয়ে বাজিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও, খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা হয়ে গেল, খাবার সামনে এসে গেল। আবু তালহা একটু বাহানা করছে, আরবের নীতি ছিল মেহমানের সাথে খেতে হয়। আবু তালহা বাহানা করছে, বাহানা করার নাম করে পাত্র একটু ফু দিয়ে দিয়ে আলোটা নিভিয়ে দিল। মেলা কাছে কিন্তু দেয় উঠ জব করা চিন্তা বলেছে নাকি হাদিসে কি বলেছে, বলেছে কিছুই নেই, আরে অল্প একটু বাচ্চার খাবার আছে, বলছে ওটাই নিতে হবে, বাচ্চায় ঘুম পাড়িয়ে দিতে হবে। তো তখন ওরা প্রেস করে দিয়ে আগুন মানে বাতিটা বন্ধ করে দিল, আর দুইজন একটা শব্দ করছে, কেঁদে যেমন চাপাতে একটা শব্দ হয় না, অন্ধকারে বোঝাচ্ছে মেহমানকে যে না আমরাও খাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ এত খুশি হয়ে গেল। ফজরের সময় আবু তালহা আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে বলছে, আরে আবু তালহা সয়কাল্লাহ, আবু তালহা সয়কাল্লাহ, আবু তালহা তুমি এমন কাজ করেছো যে তোমার এই কাজে আল্লাহ হেসে দিয়েছে। এমন কর্ম করেছো, তোমার এই কর্মে আল্লাহ হেসে দিয়েছে। আরে শুধু হাসেননি, আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, ওদের নিজেদের প্রয়োজন আছে, তারপরেও ওরা কি অন্যের প্রয়োজন মিটায়। যারা এই কৃপণতা থেকে নিজেদেরকে সেভ করেছে হিনাইমাতের সফলতা, এই আয়াত আবু তালহার জন্য স্পেশাল ভাবে আল্লাহ আবু তালহার উপরে সন্তুষ্টি হয়ে এই আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে। আচ্ছা আপনি কি বলতে পারেন এখানে কয় কেজি গরুর মাংস আবু তালহা দিয়েছে? আমি বলেছিলাম না যে গল্প দিবেন, গল্প দিই, হ্যাঁ যাদের টাকা আছে 10 লাখ দিয়ে দিবেন। আমি ঠিক বুঝাতে সক্ষম নই, যদি দান গ্রহণ হয় তাহলে এটা এসে যাবে। ফেরেশতা বলবে ইয়া আয়াত পাঠ করে, ফেরেশতা এসে মৃত্যুর সময় ফেরেশতা ইয়া আয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারজিয়া, তোমার রবের সন্তুষ্টি থেকে বের হয়ে আসো। গ্লাস থেকে পানি ঢাললে খুব দ্রুত একেবারে রিল্যাক্স, কোনো ঝামেলা নেই, এভাবে বের হয়ে যাবে। সমাজ উপস্থিতি কবর পরের স্থিতি ভয়ানক। ইন্না সাদাকাতা, যখন প্রশ্নগুলো অ্যানসার ঠিক করে দিতে পারেনি আপনার মা বা আমার মা, একটু কপট মুনাফিক ছিল বা একটু পাপ কাজ বেশি করে গেছে, আপনার পিতা বা আপনার দাদা বা আপনার ভাই বা আপনার চাচা, কবর আগুন চলে যাচ্ছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদাকাতা, নিশ্চয়ই দান তাওবা করে জ্বলা আগুন, তুফি ওয়া নাহালি হারাল কবর, কবরে তাওবা করে যে আগুন জ্বলছে, এই আগুন মিটিয়ে দেওয়ার ক্ষমতা, একমাত্র ক্ষমতা রাখে হচ্ছে দান। কি করে বুঝাইনি, আমি আপনাদের বুঝাতে সক্ষম নই। আমরা হুজুরেরা শুধু বলেছে আমাদেরকে দেন, আমাদেরকে দেন, আর আপনারা মনে করেছেন হুজুররা শুধু চাই, দান করা যাবে না। আমরা আপনাদের কাছে প্লেস করতে পারিনি যে দান নিজের ভয়াবহতা থেকে বাঁচার জন্য, নিজের মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য, নিজের পিতার মৃত্যু কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, নিজের সন্তান যদি আমি কবরে চলে যায় সেই সন্তানের কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, নিজের কবরের আযাব থেকে সেভ হওয়ার জন্য। রাসূলুল্লাহ বলছেন কুল্লু মিন ফি সিলসিলাতিহি, কবর যদি কবরে আরেকটা হাদিস অ্যাসেম্বলি 5 মিনিট বেশি হতো আপনারা এটা খাওয়ার সময় তো নেই, তাই না? আমি তো শর্ট করার চেষ্টা করছি, মানে যতগুলো নোট করেছিলাম সেদিকে যাওয়ার সুযোগই পাচ্ছি না, একবার অবস্থা চলে গেছে। মুহাম্মদ বলেন কুল্লু মিন ফি সিলসিলাতিহি, যে প্রত্যেকটা মানুষ যেটা দান করেছে, প্রত্যেক যারা মুসলিম
হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় যে শুরু একেবারে সন্নিকটে, মানে মুসলিম শরীফে যে মিল বা মাইল শব্দ ব্যবহার করা হয়েছে তাতে একেবারে সন্নিকটে চলে আসবে, একেবারে মাথার কাছে। ওই কত দূরে ওরকম হিসাব পান। ওই সময় কুল্লু বিন ফিসিল সাদাতি, প্রত্যেকই যে যা দান করেছে, প্রত্যেকই যেটা আল্লাহর জন্য খালিস, যে যা দান করেছে ওই দান তার মাথার উপর চলে আসে। কতদিন কি বলেছিলাম সূরা বাকারা মনে নেই? সূরা বাকারা আসবে, আর যদি আপনি বাকারা পড়েন, কোরআন পড়েন, ওটা তো থাকবে, আবার দান চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি বিযিলি সাদাকাতিহি, কিয়ামতের দিন প্রত্যেকটা মুমিনের মাথার উপরে দান ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে যারা খালিস গোপন দান করেন, আচ্ছা না, বুখারী 660 নম্বর হাদিস দেখবেন যে ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, মানে কাউকে আর বলে না, লিস্টে নামের দরকার নেই কিন্তু দেয়। কিছু লোক আছে আমাদের নামের লিস্ট দরকার নেই, দেবে কোনো গ্রুপ আলাদা, আমরা সব চিনি, ও গ্রুপও আছে, মানে কম দেওয়ার জন্য বলে আমার নাম দরকার নেই। আর কিছু লোক আছে যে বেশি করে দেবো ভাই, আমার নামটা অফ থাক, তারা দিচ্ছে বেশি, আলহামদুলিল্লাহ কত দেবে। যারা গোপনে এভাবে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লিজিল্লুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এবার আল্লাহ তার নিজস্ব দেশ, তার আরশের যে ছায়া, তার ভিতরে একেবারে শামিল করে রেখেছে। আচ্ছা, আপনি এই কিয়ামতের মাঠ শেষ, এবার যাবেন বুলসিরাতে না, কিয়ামতের মাঠে আরো কিছু আর দিয়ে একটা বলছি। আল্লাহ বলছে ওয়াইতিমুনা তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও, খাদ্যের প্রতি নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিন, ইয়েতিম এবং যারা বন্দী আছে এদেরকে যারা খাবার দেয়, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, এই খাবারটা দেয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সূরা আল-আহরের ভিতরে আল্লাহ বলেন তারা বলে যে এই দিলাম এর জন্য মনে থাকে যে কোনো কৃতজ্ঞতা চায় না, এত টাকা দিলাম, কালকে আমার বিরুদ্ধে চলে গেলি, ওই দিন পরশুদিন 10,000 টাকা দিয়ে আসলাম, আজকে সারা আমার বিরুদ্ধে বলতে পারে না যে পরশুদিন দিলাম এত টাকা, সেদিনকে এর পিছনে এত টাকা খরচ করলাম, ওর ছেলেকে ডাক্তার দেখালাম, ওর মেয়েকে এই করলাম, আজকে আমার বিরুদ্ধে হবে না, ওগুলো অন্য হয়ে গেল। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন আতবাহুহা আযান। যে ভাষার ওই ব্যবহার, এটা আয়াত বললাম, আর যে ভাষা ব্যবহার করেছে, দান করে খোটা দেওয়া জানেন তো কি জানা বলেন? দান করে খোটা দেওয়া হচ্ছে বমি করে খাওয়া। তাই তো রাজনৈতিক কেন্দ্রিক আমরা চালাবি না, হেভি একটা ব্যাপার। আপনি যতই এইখানে আমার বক্তব্য শোনেন, বাইরে গেলে আপনার চলাফেরায় রাজনীতি কেন্দ্রিক, যে আমার দলের লোক এই ছিলাম হয়নি, আজও কি করে জান্নাত পাবে না? জান্নাত কিভাবে পাবেন? জাহান্নামে যাওয়ারই সহজ। আল্লাহ বলছেন লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এরা বলে যা 10 দিলাম, 10,000 20,000 দান দিলাম, তোর কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, তবে যাকে দেবে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা আমার নবী বলেছেন। আল্লাহ বলছেন যে দেবে তার কোনো ডিমান্ড থাকবে না, দিয়ে দিলাম। দলিল আরো, আবু বকরের মেয়ে, তার নাম আয়েশা, পৃথিবীর খুব একজন দামি মানুষ। আয়েশার নামে অনেকেই অপবাদ দিচ্ছে, আয়েশা চরিত্রহীন হয়ে গেছে, এটা জিনা করে ফেলেছে রে।
কে বলেছে? মিস্তা আছে, মিস্তা তার ভিতরে একজন। যখন প্রমাণ হয়ে গেল, আল্লাহ 10খানা আয়াত অবতীর্ণ করে দিল সূরা নূরের ভিতরে। না কেন তোমরা এই কথা শোনার পরে আমি ভালো সাইড করতে কেন বিশ্বাস করো? তোমরা কেন তার সম্পর্কে ভালো পজিটিভ দিক নাওনি কেন? যখনই আয়াত অবতীর্ণ হয়ে গেল, আবু বকর বলছে আর কোনদিন মিস্তাকে আমি খাবার দিব না। এক কথায় আবু বকরের টাকায় মিস্তার পরিবার চলত, এরকম আবু বকর তাকে দিত। বলছে আর হবে না। এই কি হয়ে গেল? ওয়ালা তালিউল ফাদলি বিকুম ওয়াসাদি আয়াতি উলিল কুরবা। আল্লাহ যাদেরকে কল্যাণ দান করেছে, মানে ধন সম্পদ দিয়েছে, তারা এরকম ভাষা ব্যবহার করবে, এটা তো আর হয় না। আবু বকর পৃথিবীর এমন একজন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ওরে আমি মনে করি আবু বকর তুমি জান্নাতের যে দরজার সামনে চলে যাবা, জান্নাতের সেই দরজা বলবে আবু বকর আমার ভিতরে আসো, আবু বকর আমার মধ্যে আসো, আবু বকর আমার ভিতরে আসো, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। আবু বকর ঠিক আছে আবু বকর। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আয়াত অবতীর্ণ হয়ে গেছে। কি হয়েছে? ওয়ালা তালিউল ফাদলি বিকুম ওয়াসাদ ওয়ালা রাফাদ আলাইকুম নিয়ামাহু। যে যাদেরকে নিয়ামত দান করা হয়েছে তারা এরকম কথা বলবে, এটা হতে পারে না। এই মিস্টার আবার দাম চান পারবে? যে তার মেয়ের বিরুদ্ধে চরিত্র হননের দোষ দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন, গোটা পৃথিবীর কোন দেশ নয়, গোটা পৃথিবীর যার কথা এখন এই মসজিদে বসে আল্লাহর ঘরে বসে যার কথা কোরআনে আছে, কোরআনে যার পক্ষে যার চরিত্রের সত্যায়ন করেছে, সেই নারীর বিপক্ষে কথা বলেছিল, আবু বকর এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আবু বকর বলছে না হবে না, আমি আবার দান চালু করলাম। বলেন আপনি আবু বকর কেন জান্নাত ডাকবেন? বলে কেন ডাকবে না জান্নাত? আল্লাহ বলছে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এরা কোনো কৃতজ্ঞতা চায় না, কোনো প্রতিদান চায় না। তখন আল্লাহ বলছে ফালা ওয়াহুল্লাহু শাররা যালিকা লাহুম। আল্লাহর এই ভাষাটাকে দেখেন, আল্লাহর এই ভাষাকে দেখেন। আল্লাহ বলছে বাবা ওয়াহুল্লাহু ওয়াহুল্লাহু শাররা যালিকা লাহুম ওয়ালা লাহুম নাসরাতু ওয়া সুরুরা। আল্লাহ বলছে ওই দিন, ওই যে কিয়ামতের ভয়াবহতা, ওই কিয়ামতের ভয়াবহতা থেকে আমি সম্পূর্ণ রূপে একবারে মুক্ত করে দেব। ওয়ালা লাহুম নাসরাতু ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতু ওয়া হারিন আসহাব। আর পরে আপনি সময় তখন ক্ষেত্র হয়ে গেছে, মসজিদের পরে পুলসিরাত, তাই না? যে পরে পুলসিরাত, যখন পুলসিরাতের পরে থাকবে, আপনি এখন যাচ্ছেন, মনে করেন ওমরা করতে যাচ্ছেন, পাসপোর্ট আছে, সালাত, সিয়াম আছে, মানে পাথেও, তাকওয়া আছে, পাথেও আছে, অনেক কিছুই আছে, যা যা দরকার ব্যাগ বুক যা সবই আছে। ইমিগ্রেশনে গেলেন, আপনার সব চেক করলো, কি নেই? ভিসা। দান হচ্ছে ভিসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুলসিরাতের উপর দিয়ে যাবে না সাদাকাতু বুরহানুন। আরে আমি জান্নাতে যাবই। পুলসিরাত মানে এটা জাহান্নাম, জাহান্নামের উপরে একটা সরু রাস্তা হবে, সরু একটা ব্রিজ হবে। কত পাতলা এটা আল্লাহ ভালো জানে, আমাদের ভাষাটা আপনাকে বোঝাতে সক্ষম না, তবে হতে পারে ব্রেড বা চুল এর চাইতেও আরো পাতলা। চতুর্দিকে আকড়া আছে, যখনই হেঁটে যেতে হয়, যারা উড়ে চলে যাবে বিদ্যুতের বেগে তারা চলে গেল, যারা আমার মতো পাপি আছে, আপনার মতো যারা আছে, যদি হেঁটে যেতে হয় যাচ্ছি বসবে, আকড়া টান থেকে দিয়ে জাহান্নামের ভেতরে ঢোকানোর চেষ্টা করবে। তখন কি বলবে সাদাকাতু বুরহানুন, আরে সামনে যে জান্নাত দেখা যাচ্ছে ওটা আমার দলিল আছে, এটা প্রমাণ, এটা আমি ওই জমি আমার, ওই জান্নাত আমার, সাদাকাতু বুরহানুন, ওই জান্নাত আমি জমি, আমার প্রমাণ আছে, টিকিটের বিষয় আছে। সবাই উপস্থিতি, আমরা আপনাদেরকে দানের যে পাওয়ার, দান আপনাকে করতেই হবে নিজের প্রয়োজনে, নিজের পিতার প্রয়োজনে, নিজের মরা মায়ের প্রয়োজনে।
নিজের মরা ভাইয়ের প্রয়োজনে, নিজের মরা দাদার প্রয়োজনে এটা বুঝাতে সক্ষম হইনি। যদি আজকে কিছু বুঝে থাকে, আমার এই আলোচনায় যদি কিছু বুঝে থাকে, তাহলে প্রত্যেকেই যার যেমন সামর্থ্য হালাল পয়সায় কিছু না কিছু দান করার চেষ্টা করবে। আমার জন্য দোয়া করবেন। অল্প উপার্জন হলেও আমিও যেন আল্লাহ রাস্তায় প্রতিদিন নাও কিছু কিছু দেওয়ার আল্লাহ আমার ক্ষমতা দেয়। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনি ওয়া নাফা'না ওয়া ইলাইকুম